ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে ২৩ যোগ ১৮ কিভাবে যোগ করা যায়। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ২৩ যোগ ১৮ কিভাবে যোগ করা যায়। আচ্ছা দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কি এই যোগ অঙ্কটি ব্লকের মাধ্যমে আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? প্রথমে ছিল কত? ২৩ কারণে আমরা এই ঘরে কিন্তু ২৩টি ব্লক দেখতে পাচ্ছি। দেখো এই এক একটি সারিতে কিন্তু ১০টি করে ব্লক রয়েছে। হ্যাঁ, দেখো এই হচ্ছে ১০টি, এই হচ্ছে ২০টি, ২০-এর পরে আর রয়েছে কয়টি? ২১, ২২, ২৩টি ব্লক রয়েছে। এবং এর পরের সংখ্যা কত? ১৮ জন্য আমরা এই জায়গাতে দেখো এই হচ্ছে 10টি ব্লক দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে আরও 8টি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু মোট রয়েছে 18টি ব্লক। আচ্ছা, এবার এই সবগুলো ব্লক যদি আমরা একসঙ্গে গণনা করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে এইখানে যোগফল কত হয়, তাই না? অর্থাৎ 23 এবং 18কে যোগ করলে কত হয়। আচ্ছা, এবার আমরা যদি এটিকে একটু উপরে নিচে সাজিয়ে যদি যোগ করার চেষ্টা করি, দেখো এই যে প্রথমে আমরা লিখলাম হচ্ছে 23, তারপরে রয়েছে 18, এই 18কে লিখে দিলাম নিচে, তাই না? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে যে কোনো সংখ্যার একদম শেষে, হ্যাঁ, যে অঙ্কটি থাকে এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় একক, এবং তার আগে যে থাকে তাকে বলা হয় দশক, তাই না? তাহলে এই দুটি কিন্তু একক, এই দুটি হচ্ছে কি দশক। আমরা কিভাবে করে যোগ করি? এই এককগুলোকে প্রথমে যোগ করে এখানে লিখতে হয়, তারপর দশকগুলোকে যোগ করে এই জায়গাতে লিখতে হয়, তাই না? তাহলে চলো একক দুটিকে আমরা একটু যোগ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ৩ এবং রয়েছে ৮, তাই না? তাহলে বলো তো দেখি এই দুইটার মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ৩ ছোট, তাই না? ৩-এর জন্য আমরা ৩টে দাগ দেবো। হ্যাঁ, ১টি, ২টি, ৩টি। আচ্ছা, ৩টে দাগ দিলাম। এখন এই ৮-এর পরে যদি আমরা ৩ পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৮, ৯, ১০, ১১, কত হয়? ১১ হয় কিন্তু। আচ্ছা, তাহলে ১১-র পুরো ১১ কি এইখানে লিখে দেব? না বন্ধুরা, আমরা ১১-র শেষে যে ১ রয়েছে এই শেষের ১কে আমরা এই সোজা লিখে দেব, এবং এই যে ১ এটিকে কিন্তু আমরা হাতে রেখে দেব। হ্যাঁ, এটিকে বলা হয় কি হাতে রেখে যোগ, ঠিক আছে? তাহলে এই ১টাকে হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি এই দশক দুটিকে যোগ করি, এখানে রয়েছে ২, এখানে রয়েছে ১, আমরা জানি ২ এবং ১ মিলে হয়ে যায় ৩। ৩-এর সঙ্গে হাতে ছিল কত? আরও ১, ৩-এর সঙ্গে এই ১ মিলে হয়ে গেল ৪, তাই না? তাহলে পুরো ৪কে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? ৪ × ১ = ৪১। এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা এখানে অনেকগুলো যোগ অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এগুলোকেও একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে যে ২৩ যোগ ১৮ এটিকে তো আমরা একটু আগেই যোগ করেছি, তাই না? আমরা এই দুটিকে যোগ করে কত পেয়েছিলাম? ৪১। আমরা নিচে লিখে দিলাম ৪১। এবারে ২ নম্বরে বলা হয়েছে ৪৫ যোগ ২৭। আমরা এবারে কি করব? এই যে দেখো শেষের দুটি অঙ্ক, অর্থাৎ আমরা জানি এটিকে বলা হয় একক, এটিকে বলা হয় দশক, এটিকে একক, এটিকে দশক, তাই না? তাহলে শেষের একক দুটিকে আমরা যোগ করব। তাহলে ৫ এবং ৭-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৫ ছোট, তাই না? তাহলে ৫-এর জন্য আমরা কয়টি দাগ দিব? ৫টি দাগ দিব। দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। কয়টি দাগ দিলাম? ৫টি দাগ দিলাম। এখন এই ৭-এর পর থেকে যদি আমরা ৫ পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৭, ৮, ৯, ১০, ১১, ১২, কত হয়ে গেল? আমাদের কিন্তু হয়ে গেল ১২। কত হয়? ১২। ১২-র শেষের সংখ্যাটিকে আমরা এখানে লিখবো, তাই না? পুরো ১২কে কিন্তু এখানে লিখে দিব না, ঠিক আছে? আচ্ছা, ১২-র শেষে রয়েছে কত? ২। এই ২টাকে লিখে দিলাম আমরা এই জায়গাতে, এবং এই ১ কিন্তু আমাদের হাতে থেকে গেল। হ্যাঁ, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি আগের দুটিকে যোগ করি, দেখো এখানে রয়েছে ৪, এখানে রয়েছে ২। আমরা কি জানি কে ছোট? ৪ ছোট নাকি ২ ছোট? হ্যাঁ, ২ ছোট। ২-এর জন্য কয়টি দাগ দেব? ২টি। ১টি দাগ, 2টি দাগ। আচ্ছা, এবার এই ৪-এর পর থেকে যদি ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৪, ৫, ৬। ৬ হয়ে গেল, তাই না? ৬-এর সঙ্গে হাতে ছিল কত? আরও ১ ছিল। ৬-এর সঙ্গে হাতের এই ১ মিলে হয়ে গেল ৭। তাহলে আমরা এখানে লিখে দেবো কত? ৭। তাহলে হয়ে গেল কত? ৭ × ১০ = ২, ৭২। এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে?
এবার যদি এই অঙ্কটি সমাধান করি, দেখো এই শেষের দুটিকে আগে আমরা যোগ করব, তাই না? শেষে রয়েছে 2, এখানে রয়েছে 8, তাহলে কে ছোট বলো তো? 2 ছোট নাকি 8 ছোট? আমরা জানি 2 ছোট। এই 2 এর জন্য কী করবো? 2টি দাগ দেবো, তাই না? একটি দাগ, 2টি দাগ। এবার 8-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 8, 9, 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল। এই 10-এর শেষের যে শূন্য রয়েছে, শেষের সংখ্যাটাকে আমরা এই জায়গাতে লিখে দেব 0, তাই না? এবং আমাদের হাতে রয়ে গেল কত? 1 রয়ে গেল, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দিব। এবারে আগে রয়েছে কি? 5 এবং 3, তাহলে এই দুটিকে এবারে যোগ করো। কে ছোট, 5 নাকি 3? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দিলাম, দেখো 1টি, 2টি, 3টি। আচ্ছা, এবার এই 5-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, দেখো 5, 6, 7, 8, কত হয়ে গেল? 8 হয়ে গেল। 8-এর সঙ্গে হাতে ছিল কিন্তু আরও 1, 8 এবং 1 মিলে হয়ে গেল 9, তাহলে এখানে কত লিখে দিব? 9 লিখে দিব, তাই না? এই যে লিখে দিলাম 9, তাহলে হয়ে গেল কত? 9 10 90। আচ্ছা, এবার এইটাকে যদি যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 8, এখানেও শেষে রয়েছে 8, তাহলে এই দুটিই কিন্তু সমান। তাহলে আমরা কি করব? যে কোনো একটি 8-এর জন্য আমরা 8টি দাগ দিব। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টে দাগ দিলাম। হ্যাঁ, এখন এই 8-এর পর থেকে যদি আমরা 8টি সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 8, 9 10 11 12 13 14 15 16, কত? 16। এই যে 16-র শেষে রয়েছে কত? 6, এই 6কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। হাতে আমাদের থাকলো কত? 1 থাকলো, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এবার দেখো যদি আগের দুটিকে যোগ করি, এখানে রয়েছে 7, নিচে রয়েছে 0, তাহলে 0 মানে তো কিছুই না, তাই না? এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? তাহলে আমরা 7-এর সঙ্গে যদি হাতের 1কে যোগ করে দেই, 7 এবং 1 মিলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। আমরা এখানে লিখে দেব 8। আচ্ছা, তাহলে এখানে কত হয়ে গেল? 8 10 6 86, এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এই যে শেষে যে অঙ্কটি রয়েছে, এটিকে কিন্তু তোমরা একই রকম নিয়মে সমাধান করবে। ঠিক আছে, এটি তোমাদের জন্য আমি রেখে গেলাম। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 9 নাম্বার প্রশ্নে 6 নাম্বার প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? 37 যোগ 53। দেখো আগে কিন্তু আমরা দেখেছি কি উপরে নিচে সংখ্যা সাজানো ছিল, এবারে কিন্তু পাশাপাশি সাজানো, তাই না? এক লাইনে। তাতেও কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো কিন্তু একই রকম সহজ। হ্যাঁ, আমরা কি করব? এই দেখো এখানে একটি সমান চিহ্ন দিব, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন আগে যেমন আমরা কি করেছিলাম? শেষের দুটি অঙ্ককে প্রথমে যোগ করেছি, এখনও কিন্তু আমরা শেষের দুটি অঙ্ককেই প্রথমে যোগ করব। এখানে শেষে রয়েছে কে? 7, এখানে শেষে রয়েছে 3, তাই না? তাহলে এই শেষের দুটি অঙ্ককেই আমরা প্রথমে যোগ করব। হ্যাঁ, তাহলে 7 এবং 3-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দেবো, দেখো 1টি, 2টি, 3টি। আচ্ছা, এবার এই 7-এর পর থেকে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 7 8 9 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10-এর এই শেষে রয়েছে 0, 0টাকে কিন্তু আমরা এখানে শেষে লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা, কারণ কি? কারণ আমরা শেষের অঙ্কগুলোকে যোগ করেই কিন্তু 10 পেয়েছি, তাই না? এই জন্য শেষেই কিন্তু এটিকে লিখে দেবো 0। এবার এই 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল। এবার আগের দুটি সংখ্যা যদি যোগ করো, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, তাহলে কে ছোট? 3 নাকি 5? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও, 1টি, 2টি, 3টি। তাহলে এবার 5-এর পরে যদি আমরা 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5 6 7 8, কত হয়ে গেল? 8। 8-এর সঙ্গে হাতে কিন্তু আরও 1 ছিল, 8-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 9, তাই না? তাহলে আমরা এখানে কত লিখে দেব? আমরা কিন্তু এখানে লিখে দেব 9, তাহলে উত্তর হয়ে গেল কত? 90 হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা 7 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 45 যোগ 45, তাই না? আচ্ছা, এই দুটিকে যদি একটু যোগ করি, আমরা কিন্তু একই রকম নিয়মেই যোগ করব। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো শেষের দুটি অঙ্ককেই কিন্তু আমরা প্রথমে যোগ করব। এখানে শেষে রয়েছে 5, এখানেও রয়েছে 5, তাহলে দুইটি যেহেতু সমান, আমরা যে কোনো একটির জন্য 5টি দাগ দিব। হ্যাঁ, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাই না? এখন এই 5-এর পর থেকে যদি আরও 5 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5 6 7 8 9 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? 10-এর এই শূন্যকে লিখে দিলাম আমরা এই যে শেষে। আমরা কিন্তু শেষের দুটিকে যোগ করেই 10 পেয়েছি, এই জন্য শূন্যকেও লিখে দিলাম শেষে। এবার যদি আগের দুটিকে যোগ করি, দেখো আমাদের কিন্তু হাতে 1 রয়ে গেল, তাই না? আচ্ছা, আগে রয়েছে 4 এবং 4,
এই দুটি কিন্তু সমান, 4-এর জন্য 4টি দাগ দাও, 1টি 2টি 3টি 4টি। এবার এই 4-এর পর থেকে 4 সংখ্যা পর্যন্ত যদি গণনা করি, 4 5 6 7 8, 8 হয়ে গেল। 8-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল কত? 9। তাহলে এখানে লিখে দেবো 9। তাহলে আমরা মোট পাচ্ছি কত? 90, তাই না? এখানে কিন্তু আমাদের আবারও 90 হয়ে গেল উত্তর। ঠিক আছে, আচ্ছা এইগুলোকেও কিন্তু একই রকম নিয়মে সমাধান করবে। আমরা যদি 9 নাম্বারটা একটু সমাধান করি, দেখো এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন এখানে শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 5, তাহলে 5-এর জন্য 5টি দাগ দাও, 1টি 2টি 3টি 4টি 5টি। আচ্ছা, তাহলে এবার এই 5-এর পর থেকে যদি আরও 5 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5 6 7 8 9 10, কত হয়ে গেল? 10। 10-এর এই শূন্যকে লিখে দিলাম আমরা এই যে শেষে, এবং হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এখন দেখো 5-এর আগে কিন্তু কিছুই নেই, কিন্তু এইখানে এই 5-এর আগে রয়েছে 6। এখানে যেহেতু কিছু নেই, তার মানে এটিকে আর কিছুই আমরা ধরবো না। এখানে রয়েছে 6, 6-এর সঙ্গে হাতে রয়েছে কত? আরও 1, 6-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 7। আমরা এখানে লিখে দেব 7, তাহলে হয়ে গেল কত? 70। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এই বাকি অঙ্কগুলোও কিন্তু তোমরা সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো 2 নম্বরে একটি অঙ্ক রয়েছে 38 + 52, তারপরে একটি খালি ঘর রয়েছে, তাই না? এখানে কিন্তু আমরা কি করব? উত্তর যা হবে সেটিকে লিখে দেব। হ্যাঁ, এখন এই দেখো এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? কিভাবে যোগটি করতে পারি। আচ্ছা, আমরা একটু আগে যেভাবে করেছি সেইভাবে করলেই তো হয়ে গেল, তাই না? এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? এই যোগটি কি ভিন্ন ধরনের? আচ্ছা, এখানে কিন্তু আরও একটি যোগ দেখতে পাচ্ছি, সে বলেছে কি এই যোগটি কি ভিন্ন ধরনের। এখানে বলা হয়েছে 38 + 52, তাই না? আবার এই জায়গাতেও দেখো 38 + 52। আচ্ছা, এই দুটি কিন্তু একই জিনিস বন্ধুরা, শুধুমাত্র ব্যবধান হচ্ছে কি, দেখো এই যোগটি কিন্তু পাশাপাশি লেখা রয়েছে, তাই না? আর এই যে যোগ, অর্থাৎ এই যে দুটি সংখ্যা, এই দুটিকে উপরে নিচে লেখা হয়েছে, তাই না? একই কিন্তু জিনিস, একই সংখ্যা এখানে রয়েছে, শুধুমাত্র এটি পাশাপাশি লেখা রয়েছে আর এটি কি উপরে নিচে লেখা রয়েছে। কিন্তু তুমি যখন যোগ করবে তখন কিন্তু উত্তর একই হবে। ঠিক আছে, তাহলে সে বলেছে কি এই যোগটি কি ভিন্ন ধরনের? না, এটি কিন্তু ভিন্ন ধরনের না, একই রকমেরই কিন্তু যোগ, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা এই যোগটি করি, এখানে শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 2। আমরা জানি শেষের দুটিকে প্রথমে যোগ করতে হয়, তাই না? তাহলে এই দুটির মধ্যে কে ছোট, 8 নাকি 2? আমরা জানি 2 ছোট, 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। এবার 8-এর পরে যদি 2 পর্যন্ত গণনা করে দেখো তো কত হয়। আমরা জানি 8 9 10, কত হয়? 10। 10-এর এই শেষের শূন্যকে লিখে দেবো এই জায়গাতে, তাই না? আমরা শেষে লিখে দিলাম 0, হাতে কিন্তু আমাদের 1 থেকে যায়, তাই না? এটিকে পরে যোগ করে দেবো। আচ্ছা, এবার আগের দুটিকে যোগ করো, এখানে আগে রয়েছে 3, এখানে রয়েছে 5, তাহলে কে ছোট? আমরা জানি 3 ছোট, 3-এর জন্য 3টি দাগ দাও, 1টি 2টি 3টি। এবার 5-এর পরে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5 6 7 8, 8 হয়ে যায়। 8-এর সঙ্গে হাতের 1 মিলে কত হয়ে যায়? 8 এবং 1 মিলে হয়ে যায় 9, তাই না? তাহলে আমাদের এখানে হয়ে যাবে 9, আমরা লিখে দিলাম 9, তাহলে কত হয়ে গেল? 90, তাই না? আবার এটিকেও যদি তোমরা যোগ করো তাহলে কিন্তু 90 হবে। হ্যাঁ, এই যে 8 এবং 2কে যোগ করলে আমরা কত পেয়েছিলাম? 10 পেয়েছিলাম। 10-এর শূন্যকে এখানে লিখে দিলাম, হাতে কিন্তু আমাদের 1 থেকে গেল। আবার 3 এবং 5কে আমরা যে 3 এবং 5কে যোগ করে পেয়েছিলাম 8, 8-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে গেল 9। দেখো এখানেও 90 হয়েছে, এখানেও 90 হয়েছে, তার মানে দুটি কিন্তু একই রকমের যোগ, তাই না? একই অঙ্ক। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।